করছে না তো। আমি ফোনটা ওনাকে দিয়েই আসি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? কে ফোন করেছিল? জানি না, হ্যাঁ বলুন, কে বলছেন? অ্যাকচুয়ালি এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি আপনাকে ফোন করেছিলাম। এক মিনিট, প্লিজ প্লিজ একটু ধরুন। হ্যাঁ, সরি। হ্যাঁ, আমি নীলাঞ্জন মিত্র। আমি আসলে আপনার মায়ের কাছ থেকে আপনার নাম্বারটা আপনার নাম্বারটা পেয়েছি। কি ব্যাপারে বলুন তো? হ্যাঁ, ব্যাপার মানে হচ্ছে ওই মানে আমাদের মেয়ের সঙ্গে ওই সম্বন্ধের কথা। দেখুন, আমি আমি এখনো এই ব্যাপারে কিছু ভাবিনি। না না না, এখন আপনাকে যে ফোনটা করছি ঠিক ওই ব্যাপারে নয়। মানে আপনার যদি সময় থাকে তাহলে আপনার থেকে 2 মিনিট সময়, মানে আপনি খুব ব্যস্ত মানুষ জানি, 2 মিনিট একটু সময় চেয়ে নেব। ঠিক আছে, বলুন। আসলে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি, মানে বুঝে উঠতে পারছি না কি করব, বুঝতে পারছেন তো? মানে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, মানে জাস্ট আপনার সাজেশন চাইছি আর কি। ব্যাপারটা হচ্ছে যে মানে কাল রাতে হঠাৎ একটা অপরিচিত মেয়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, মানে কি করব বুঝতে পারছি না, সেই কারণে আপনাকে ফোনটা করা। ওরা আমার ব্যাপারে কারোর সাথে যোগাযোগ করছে না তো? কার সাথে কথা বলছিল ফোনে? আমাকে জানতেই হবে। লুকিয়ে শোনাটা অনুচিত হলেও আমাকে সেই কাজটাই করতে হবে। কাল রাতের ঘটনা? আচ্ছা, মেয়েটিকে কেমন দেখতে বলুন তো? বয়স কত? বয়স ওই 22-23 হবে আর কি। মানে দেখতে বেশ ভালোই, মাঝারি গড়নের। মানে চেহারা একটা বেশ আভিজাত্যের ছাপ আছে। মানে আমার মনে হয় যে মানে উচ্চবিত্ত ফ্যামিলি থেকে এসেছে। নামটা কি? হ্যাঁ, নামটা কি? ঝুমুর। হ্যাঁ, নাম তো ও ওই মেয়েটি বলছে নাম ঝুমুর। ঝুমুর? হ্যাঁ, আমাদের তো তাই বলেছে। তবে আপনি যদি সামনাসামনি দেখেন, কথা বলেন, আমি নিশ্চিত যে আমাদের থেকে আপনি বেটার বুঝতে পারবেন। ঠিক আছে, আমি যাব। আপনার অ্যাড্রেস? অ্যাড্রেসটা আমি আপনাকে SMS করে দিচ্ছি। আপনার নাম্বার তো আমার কাছে আছেই।
আর তবুও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি একটু যোগাযোগ করে নেবেন। তারপর তো আছি। ওকে, থ্যাংক ইউ। বাবা শোনো, কালকে আসবে বুঝেছো? তোমার মেয়েকেও কালকে আসতে বলো, তাহলে দেখা হয়ে যাবে। হ্যাঁ, আর শোনো, কারণটা কিন্তু বলো না, কেমন? আমি আসছি। কি ব্যাপার, রোজ এরকম লেট হয়ে যায়, কোনো মানে না। এলাম আমি। হ্যাঁ, সাবধানে যেও। কাকে আসতে বলছেন উনি? আবার নিজের মেয়েকেও ডাকছেন। কি চাইছেন কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় আমারই মনের ভুল, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। এতদিন যা যা চলতো সব পাস্ট। এখন থেকে আমি যা যা বলবো সেটাই হবে, বোঝা গেছে? মিস্টার থাপার প্রজেক্টে আমি যা যা অ্যামেন্ডমেন্ট বলেছি সেগুলো সব কটা চাই, সব কটা থাকতে হবে। কিন্তু শুধু এই কিন্তুটা থাকবে না। আর কোনো ডিসকাশন নয়, যান কাজটা করুন। আর কাজটা কমপ্লিট করে আমাকে একবার চেক করিয়ে নেবেন আজ কি। মনে রাখবেন যে কটা পয়েন্ট বলেছি সে কটা যেন সবটা থাকে, পুরোটা। Yes, come in. আমাকে ডেকেছিলেন? হ্যাঁ কানাইবাবু, আজকে আপনাকে একবার ব্যাংকে যেতে হবে। একটা বড় অ্যামাউন্ট ট্রান্সফারের ব্যাপার আছে। বড় অ্যামাউন্ট হলে তো স্যারের পারমিশন লাগে। কানাইবাবু, কানাইবাবু, আপনার এই প্রত্যেকটা ব্যাপারে সাজেশন দেওয়ার অভ্যেসটা না একটা ব্যাড হ্যাবিট। এটা চেঞ্জ করুন। কি করতে হবে কি করতে হবে না সেটা আমি ডিসাইড করব, আপনি নন। আমি যেটা বলবো আপনি আমার অর্ডার অনুযায়ী কাজ করবেন, এটাই আপনার কাজ। বোঝা গেল? না মানে আসলে হ্যাঁ মিস্টার গুপ্তা বলুন। ডোন্ট ওয়ারি স্যার, না আমি নিজে হাতে ডিলটা। রাইট রাইট, শুধু আমার কন্ডিশনগুলো একবার একটু মাথায় রাখ। কানাইবাবু, ওদিকে বাড়ির ওই অবস্থা, তার উপর অফিসে কিছু ঠিক লাগছে না, জানেন তো? আমিও বুঝতে পারছি, কিন্তু কি যে করি। আপনি একবার মিস্টার চ্যাটার্জিকে খবর দিন, দেখুন উনি কি বলেন। ঠিক আছে।